অবস্থা। আমি ক্যামেরাতে কথা কই, একবার মনে হয় ক্যামেরা বাইর করি, আবার মনে হয় যে না থাক আর একটু দেখি। এরকম করতে করতে আজকে মনে হয় ১২-১৩ দিন হয়ে গেল। এই যে মাসে ২,০০০ ৩,০০০ ওই ব্যাপারটা কি হয় যে যায় তো যায় না, কোম্পানির লস। আসসালামু আলাইকুম, আমি ফারুক হোসেন, নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন হইলো বিকাল ৪টা, দুঃখের কথা কি আর কমু, আজকে ৭-৮ দিন ধইরা না ঘুমাইতে পারতাছি, না খাইতে পারতাছি, না কোনো কাজ কাম ঠিক মতো করতে পারতাছি। এখন হইলো কি অফিসে যাইতাছি। ব্যাপারটা হইলো যে কাজ কাম তো সব গোল্লায় গেছে। কাজ কাম তো সব হইতেই আছে না। আর আরেকটা কথা হইলো, আমার তো আসলে ডেইলি ব্লগ ব্যাপারটা এরকম যে এই সারাদিন কি করি না করি এগুলা দেখামু। কেউ ভাইয়া কি অবস্থা? আমি ক্যামেরাতে কথা কই, ও আমার সামনে এখানে আসে। এর লিগে ওরে জিগাইলাম যে ভাইয়া কি অবস্থা? ব্যাপারটা হইলো ডেইলি ব্লগ হলো এরকম যে সারাদিন টুকটাক যাই করি ওগুলাই দেখামু। কিন্তু দুর্ভাগ্যের কথা হইলো যে চোখে শরম, লজ্জা এগুলা যে কই থেকে আইতাছে আমার মাথায় কাম করতেছে না। একবার মনে হয় ক্যামেরা বাইর করি, আবার মনে হয় যে না থাক আর একটু দেখি। এরকম করতে করতে আজকে মনে হয় ১২-১৩ দিন হয়ে গেল। তো এরপরে দুঃখে অবশেষে আমি ক্যামেরাটা মন মতো ঠিকই বাইর করলাম। ফোন করেছে, হ্যালো, এই যে রাস্তায় আয় পড়ছি, রাস্তায় আয় পড়ছি। ব্যাপারটা হইলো আরেকটা মজার কথা, সেটা হইলো যে সন্ধ্যার পরে এই ৯টা থেকে ১১টা বা ৮:৩০ থেকে ১১টা এই সময়টা আমার কাছে দেয় না। তাই আমি ভাবছিলাম যে জিমে ভর্তি হবো। এখন জিমে আমি গেছি ঠিকই, আজকে নতুন একটা জিমে গেছিলাম। তো ওইখানে যাই একটু পরিদর্শন করে এলাম। সেটা মানে ওই উত্তরার মধ্যে এত বড় জিম এর আগে আমি দেখিও নাই। ওইখানে প্যাকেজটা হইলো খুবই ই এই কেমন যে মানুষের সাইকোলজি নিয়ে ওইখানে গেম খেলা হয়েছে। ৫ মাস, ৭ মাস, ১ বছরের অফার। টাকাগুলো একবারে দিতে হইব। কারণ হইলো যে এরপরে না আসলেও সমস্যা নেই। মান্থলি যারা করে দেখা গেছে যে মাসে ২,০০০ ৩,০০০ ওই ব্যাপারটা কি হয় যে যায় তো যায় না, কোম্পানির লস। কিন্তু এখানে তারা মানে তাদের বর্তমানে একটা অফার, সেটা হইলো ৭ মাসের একটা অফার। যে এই ৭ মাসে তারা ওইখানে টাকা নিব হইলো আপনার ৳৭,০০০, মান্থলি ১,০০০, হ্যাঁ? আর আমি গত ২-৩ দিনে ২-৩ জায়গায় গেছি। ওইখানে আমি দেখছি কি যে ৩,০০০, ২৫০০, ৳৪,০০০ মান্থলি আরকি। তো এইখানে আজকে যাওয়ার পরে দেখি ৭ মাসে ৭,০০০। ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো যে এইখানে টাকাটা একবারেই দিতে হইব। এরপরে তুমি যাও আর না যাও তাতে কিছু আসে যায় না। ঠিক আছে? তারা তো টাকাটা একবারে পেয়ে গেল। এই হইলো এই জিমের এই অবস্থা। সকালে ঘুমের থেকে উইঠা অফিসে আইলাম, একটু কাজকর্ম কইরা পরে আবার ওইখানে গেলাম। কিন্তু এই মানে ব্লগটা আসলে আমার মন মতো আমি বানাইতেই পারতাছি না। যেটা আমি খুবই বিরক্ত। মনে হয় আজকে ক্যামেরা কিনার বেশ কিছুদিন পরে আমি একটু শক্তিশালী ভাবে আরকি মানে আমাকে বাড়ির সামনে দিয়া বকর, বকর করতে, করতে আইলাম। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবো, ব্যাপার না। আমি এখন অফিসে আইছি। ডেইলি ব্লগ হইলো যা যেইখানে যামু, যা করমু তাই দেখামু। কিন্তু এই চোখের পাপড়ির উপর একটা লজ্জার পাপড়ি আছে। এই লজ্জার পাপড়িটা কেটে দিয়েছি, একটু রয়ে গেছে। ওটাও কেটে দিতে হবে। এই যে এটা হইলো আমার অফিস। আমি এখন অফিসে আয়া পড়ছি। বকবকাইতে, বকবকাইতে। আর জিমের ব্যাপারটা তো কইলামই। ৭ মাসে ৳৭,০০০, বিশাল বড় জিম, উত্তরার সবচেয়ে বড় জিম। এখন আমি ভাবতেছি যে ৳৭,০০০ একবারে দেওয়াটাই তো টাফ। এখানে সাইকোলজি নিয়ে গেম খেলা হইছে। যে তুমি আসলে আসলো, না আসলে নেই। টাকা তো আমাকে দিয়ে দিলা। বাকিটা তোমার ইচ্ছা। কিন্তু এইখানে টাকা সবাই উঠাইতে পারবে না। আমি পাপী, এইখান থেকে টাকা আমি ঠিকই উঠাবো ইনশাল্লাহ। আজকে জিমের জন্য আমি প্রস্তুতি নিলাম। ৩০ তারিখ পর্যন্ত তাদের সময় আছে। আল্লাহ বাঁচাইলে ইনশাল্লাহ টাকা যেইভাবেই হোক আমি ম্যানেজ কইরা ৭,০০০ আমি জিমে যাই অ্যাডমিশন নিমুই ৭ মাসের জন্য বুকিং। ব্যাপারটা আমার জন্য ভালো। অল্পতে কষ্ট হইলেও এটা পুরা সময়ের জন্য খুবই ভালো একটা আমার জন্য। মানে আমি আর সুজন ভাই গেছিলাম। সুজন ভাই কইলো যে, "ফারুক তুমি টাকাটা উঠাইতে পারবা? এটা তোমার জন্যই। একটু কষ্ট হইলেও এটা বেটার।" আমিও ভাবলাম যে একটু কষ্ট হইলেও এটা আমার জন্যই বেটার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।